আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলা রেগুলার দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা দেখব যে পার্টির কি পরিস্থিতি বা কে কোথায় থেকে কমেন্ট করেছেন এবং ধান সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং রসুন সম্পর্কে একটু কিন্তু আলোচনা করব। অবশ্যই কষ্ট করে ভিডিওগুলা A to Z দেখবেন। সো প্রথমেই আমরা যাব শস্য বাজার নিয়ে আমি কয়েকটা কথা বলবো। তবে প্রথমেই আমি পার্ট নিয়ে আলোচনা করব। সো লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আচ্ছা দেখি অনেকেই কমেন্ট করেছেন, দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করেছেন ভাই। এত কষ্ট করে কমেন্ট করেছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সো ফার্স্ট অফ অল এক ভাই অলরেডি লিখেছেন, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন ভাই? আল্লাহ জারাক, আল্লাহ শুকরিয়া। তবে আমার জন্য একটু দোয়া করবেন ভাই প্লিজ। আল্লাহ যেই মুসিবতটা আমাকে দিয়েছে সেই মুসিবতটা যেন দ্রুত এই মুসিবত থেকে আমি মুক্তি যেন পাই এবং অবশ্যই যেন সঠিক যেটা সেটাই যেন হয়। জাস্ট এই ভাই, আজকে আমাদের পাবনাতে ৩৮০০ টাকা মন পাট বিক্রি হয়েছে ভাই। আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখি, আমার খুব ভালো লাগে ভাই। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর একটা কথা বলেছেন। এত কষ্ট করে যে একটা কমেন্ট লিখছেন ভাই, আমি জানি একটা কমেন্ট লেখা অনেক ডিফিকাল্ট ব্যাপার। একটা কমেন্ট লেখা হচ্ছে অনেক ধৈর্যেরও একটা ব্যাপার থাকে, কারণ একটা কমেন্ট লিখতে অনেক সময়ের প্রয়োজন, আমি যেটা মনে করি। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, ভালো আছেন? ওহ, আপনাদের দয়া ভালো আছি। তো আরেকটু ভালো হলে হয়তো আরেকটু ভালো হতো। তো আমার জন্য দোয়া করুন ভাই। শীতের সকালে উঠে কত কষ্ট করে আমাদের ভিডিও দেন, আপনাকে অশেষ ধন্যবাদ খায়রুল ভাই। পাটের ভবিষ্যৎ অনেক ভালো। ছোট ছোট ব্যবসায়িকরা এই সুফলটা পাবে না, বড় ব্যবসায়িক এই ফলটা ভোগ করতে পারবে। আসলে ঘুরে ফিরে একটা কথা আছে না, উঁচু ভিটাতে উঁচু হয়, একটা কথা আছে। তো এটাই বাস্তবতা। তো সাধারণত ছোট ছোট ব্যবসায়িকরা হয় ভাই। ফরিদপুর ৪,০০০ টাকা। হ্যাঁ, ফরিদপুর ৪,০০০ টাকা। যাক, ফরিদপুরের নিউজটা অনেক দিন পর আমি পেলাম, যে কেউ একজন কমেন্ট করেছেন ভাই। থ্যাংক ইউ ভাই। জুয়েল রানা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। সো অ্যাট দ্য টাইম আলহামদুলিল্লাহ খায়রুল ভাই, আপনার প্রোগ্রামগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর ইউর কমেন্টস। আপনারা এত কষ্ট করে যে একটা কমেন্ট লেখেন ভাই, হাসিবুল ভাই, থ্যাংক ইউ ভাই। আরেক ভাই লিখেছে, আমি কালকে বলেছিলাম দাম একটু বাড়বে। তো ভাই অবশ্যই, আসলে যেদিন আমদানির পরিমাণটা হিউজ পরিমাণ হয় সেদিন কিন্তু আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমরা লক্ষ্য করছি। আপনারা শুক্রবারে যেটা আমি বাজার দেখিয়েছিলাম আপনার চাঁচকর বাজারে হিউজ পরিমাণ। তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের তো অনেক ভালো আছি। পাটের চাহিদা ভালো মনে হচ্ছে। পাবনা শরৎগঞ্জ বাজার আজ মাথার পাট ৩৮০০ টাকা। তবে ভালো পাটের কোয়ালিটি মোটামুটি ৩৮০০ ৪,০০০ টাকা দেখছি। তবে আমাদের চাঁচকর বাজারে আজ আপনারা দেখেছেন যে কি বাজারটা যাচ্ছে। খায়রুল সাহেব, আপনার মাথা ঠিক আছে তো? আপনি বলেছেন ২৫শে জানুয়ারি ২০২৫। আপনার লেখাটা দেখেন নিচে কি লিখেছেন, ২৫/১০/২০২৪ লেখার জন্য। তাহলে কত সালের কোন বারের খবর কি বুঝবো? আসলে ভাই ভুল হয়ে গেছে। আসলে ওটা সিস্টেম থাকেই, হয়তো লেখাটা মিস্টেক ছিল। তো আপনি যখন বলেছিলেন তখন আমি ঠিক করে ফেলেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই, আমরা এটা শেষ করলাম পাটের সম্পর্কে একটু আলোচনা। তো একটু চলুন একটু ধান সম্পর্কে আলোচনা করতে যাই। একটু ধান আমরা অনেকেই বলেছি ধান সম্পর্কে। তো দেখি কি বলেছে ভাই। ধানের বাজার অনেকেই অনেকটা বলেছে, দেখি আমরা খুব ছোট করে দেখাবো আপনাদের। এখানে এক ভাই লিখেছে ধানের বাজার স্বাভাবিক। ঠিক ভাই। ভাই লিখেছে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। একজন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, BR 34 ধানের দাম বলুন ভাই। এই ধরনের ধান আমাদের এলাকায় খুব নাই বললেই চলে। তারপরে হয়তো মনে থাকে না 90 ধানের দাম কি ভাই। এতে 90 ধান তো ১৮-১৯০০ টাকা আমি অনেক দিন আগে শুনেছিলাম, কিন্তু এখন কত ভাই আমাদের এলাকায় দেখি না, মানে দেখিই না, যেটা আমি দেখি না ভাই। আমার 2 গাড়ি 28 ধান আছে। তো যদি কারো 28 ধান থাকে সহযোগিতা করতে খুব উপকার হতো ভাই। ঠিকানা গাইবান্ধা কামার জানি। তো কেউ যদি এই ভাইয়ের সাথে কথা বলতে চান, আমি মনে করি তার কমেন্টে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, হয়তো তিনি কল করে আপনার সাথে কথা বলতে পারে। এই তো এটা গেল আজকের কিন্তু আপনাদের
গুরুত্বপূর্ণ ধান সম্পর্কে আলোচনা। তো আমরা নতুন রসুন সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে মনে হয় আপনাদের যদি একটু ভালো হয়। সো লেটস গো। দেখি একটা ভাই কি লিখেছে, আরেকটা ভাই লিখেছে, দেখি কি লিখেছে। নতুন রসুন ফরিদপুরে পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া থেকে এক ভাই লিখেছে 10,000 টাকা 100 কেজির দাম। তো মোটামুটি ভালো। নতুন রসুন আর 2 দিন পর মানে আরও আসবে। তো যাই হোক, এবার আমরা শস্য নিয়ে আলোচনা করি। আজকে বাজারে আমি তো অবাক হয়ে গেছি, শস্য নাই বললেই চলে, যেটা আমি লক্ষ্য করেছি। দেখি, এই যে তিলের কোনো লোক নাই, মানে তিল নাই ভাই। সিরাজগঞ্জে আজ নতুন সরিষা 2800 থেকে 3300 টাকা। বাহ, অনেকদিন পর নতুন আমরা তথ্য পেলাম যে নতুন সরিষা অলরেডি আসা শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের মূল্যবান তথ্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে ভাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ সঠিক পথে রাখে এবং যেই প্রবলেমে পড়েছি প্রবলেম দ্রুত সলভ হয়ে যায়। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সতভাবে ব্যবসা করি। আসুন একটু সত্য কথা বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ কষ্ট হলেও একদিন হয়তো আল্লাহ মুখ তুলে তাকাবে আমাদের। সো বাই।